শম্পা গণমাধ্যম কর্মী হিসেবে যখন আমরা জানতে পারলাম যে সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর বারিধারাতে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলা যেতে পারে যে অন্যতম প্রভাবশালী যে কয়েকজন আওয়ামী লীগের নেতা রয়েছেন তার মধ্যে ডক্টর দীপুমণি একজন, তাকে গ্রেফতারের খবর শোনার সাথে সাথে আমরা সেখানে যাই এবং সেখান থেকে আমাদেরকে জানানো হয় যে তাকে ডিএমপির যে ডিবি কার্যালয় রয়েছে মিন্টু রোডে সেখানে আনা হবে। এখানে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে রাত 8:30টার কিছুক্ষণ পরে তাকে ডিএমপির যে ডিবি কার্যালয় রয়েছে মিন্টু রোডে সেখানে তাকে প্রবেশ করানো হয়। পুলিশের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা দিয়ে আমরা দেখেছি তাকে প্রবেশ করানো হয়। ডাক্তার দীপুমণির বিরুদ্ধে আমরা দেখেছি গত 18 জুলাই চাঁদপুর, অর্থাৎ তিনি যেই নির্বাচিত এলাকার সংসদ সদস্য ছিলেন সেই এলাকার তার বিএনপির সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সভাপতির বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা একটি, তার দীপুমণি এবং তার যে ভাই রয়েছেন ওয়াদুদ টিপু, দুইজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। সেখানেই তিনি একেবারে নামভুক্ত আসামি আমরা বলতে পারি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো সম্ভাবনা রয়েছেই বলা যাচ্ছে, যেহেতু ওই মামলা তিনি নামভুক্ত আসামি। এছাড়াও রাজধানীতে বিভিন্ন মামলা হয়েছে গত কয়েকদিনে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে আমরা ধারণা করছি এমনটা। তবে এখন পর্যন্ত ডিএমপি বা ডিবি বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। সেই বিষয়ে আসলে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। আমরা যেটি দেখেছি 8:30টার দিকে তাকে পুলিশি নিরাপত্তার মাধ্যমে ডিএমপির ডিবি কার্যালয়ে তাকে প্রবেশ করানো হয়। এক কথায় যদি বলতে চাই যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যেই কয়েকজন ঊর্ধ্বতন যে মন্ত্রিপরিষদ সদস্য রয়েছিলেন তার মধ্যে ডাক্তার দীপুমণি অন্যতম ছিলেন, তাকেও যেহেতু গ্রেফতার করা হলো এই বিষয়টি আরও সামনের দিকে যেতে পারে এরকম ধারণা করা হচ্ছে। আর দীপুমণিকে আগামীকাল সকালের দিকে আদালতে প্রেরণের সম্ভাবনা রয়েছে একটি বিশ্বস্ত সূত্র আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত যেটি বলছিলাম যে ডিএমপি বা ডিবি বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আমাদের কোনো মেসেজ বা বার্তা দেওয়া হয়নি। তো রাজধানীর ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর বারিধারা থেকে সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেপ্তার করা হয়েছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝার ইমন।